নিমিষা প্রিয়া পরিবারের দারিদ্র্য জয় করে নার্সিং পাশ করে পাড়ি দেন বিদেশে ইয়েমেনে। সেখানে এক সরকারি হাসপাতালে নার্স হিসেবে কাজ শুরু করেন। জীবনকে সাজানোর আশায় 2014 সালে একটি ক্লিনিক খোলেন এক স্থানীয় ব্যক্তি তালাল মাহদির সঙ্গে পার্টনারশিপে। সময়ের সাথে তালাল মাহদি তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে, পাসপোর্টও আটকে রাখে যেন সে দেশ ছাড়তে না পারে। 2017 সালের এক রাত নিমিষা চেয়েছিলেন শান্তিপূর্ণভাবে নিজের পাসপোর্ট উদ্ধার করতে। তিনি ঘুমের ওষুধ খাইয়ে তালালকে অচেতন করার চেষ্টা করেন, কিন্তু ওষুধের মাত্রা বেশি হয়ে যায় এবং তালাল মাহেদি মারা যান। ভয় পেয়ে নিমিষা ও এক পরিচিতা মহিলার সাহায্যে দেহ গুম করার চেষ্টা করেন, কিন্তু সবকিছু সামনে চলে আসে। ইয়েমেনের আদালতে মারাত্মক অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। 2020 সালে তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। 2023 সালে সর্বোচ্চ আদালতও সেই রায় বহাল রাখে। ইয়েমেনের আইনে প্রতিশোধমূলক শাস্তি চালু আছে, যার মানে খুন করলে খুন, নিহতের পরিবার যদি চায় তবে ব্লাড মানি দিয়ে ফাঁসি মাফ করা যায়। কিন্তু তালাল মাহদির পরিবার ক্ষমা করতে রাজি নয়। ভারত সরকার, কেরালার মুসলিম ধর্মীয় নেতারা, এমনকি আন্তর্জাতিক সংগঠন সবাই চেষ্টা করছে ফাঁসি বন্ধ করতে। নিমিষার ছোট্ট মেয়ে স্বামী প্রতিদিন মায়ের জন্য অপেক্ষা করে। এই মেয়েটা জানে না তার মা বেঁচে থাকবে কিনা। আজও তার হাতে মায়ের ছবি আর প্রশ্ন, মা কি ফিরে আসবে?